নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আর মন থেকে প্রে করি সবাই যে যেখানে আছো নিজের পরিবারের সঙ্গে সুস্থ, ভালো আর সুন্দর আছো। জানো তো, দিনটা শুরু হয়েছিল আমার এইভাবে একদম সকাল থেকে। এখন সকাল 6টার কাছাকাছি বাজে, আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমার পরিচিত ব্যাকগ্রাউন্ড থেকে সম্পূর্ণ আলাদাটা জায়গায় আমি রয়েছি। আর সত্যি কথা বলতে নতুন সকাল শুরু হলো, কিন্তু আমরা কখনো ভাবতেই পারিনি যে এই সকালটা আমি আবার ফিরে পাবো। মাঝখানের বেশ কয়েকটা দিন আমাদের সবার জীবনে চলছিল একটা ভয়ঙ্কর দুঃসময়, যেখানে আমাদের বলতে পারো সব থেকে প্রিয় মানুষ আমার মাকে আমরা প্রায় হারিয়েই ফেলছিলাম। অনেকগুলো হাসপাতাল, অনেকগুলো নার্সিংহোমে ডাক্তারবাবুরা জবাব দিয়েই দিয়েছিল যে তিনি আর হয়তো ফিরতে পারবেন না। তো ভগবানের গোপালের অশেষ করুণা আমাদের ওপর, যে মায়ের প্রাণটুকু নিয়ে আমরা ফিরছি এখন বাড়িতে। আমার মা এখন পরিপূর্ণ সুস্থ না হলেও অনেকটাই সুস্থ, আর এর সম্পূর্ণ ক্রেডিট যায় আমার ভাষায় আরজি করের ডাক্তারদের উদ্দেশ্যে। সত্যি তারা সেই মুহূর্তে আমাদের কাছে ভগবানের রূপে ছিল, তাই তারা মাকে ফিরিয়ে দিতে পেরেছে। তো বাকি কথা আমি তোমাদের আস্তে আস্তে পরে বলবো। তো সংক্ষেপে বলি, আমার এতদিনের বিরতি নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমার মা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল লক্ষ্মী পুজোর পরপর সময় থেকে। তো তারপরে আমি কোনোরকম কোনো ভিডিও ব্লগ কিছুই পোস্ট করতে পারিনি। তোমাদের অনেক মেসেজ, অনেক কল এসছে, আমি সঠিক সময় সেগুলো ধরতেও পারিনি, রিপ্লাইও করতে পারিনি। তো আজকে আমি একটুখানি তোমাদেরকে বললাম। আর যেহেতু আজকে ফিরছি, সেই বলতে পারো সেই আত্মবিশ্বাসে, সেই আনন্দেই নতুন করে ব্লগ স্টার্ট করলাম। মাঝখানে এতদিন আমি কোনোরকম কিচ্ছু শ্যুট কোনোরকম সেই মনের অবস্থায় ছিল না। আমি অনেককে দেখেছি, অনেক ব্লগাররা যেমনই পরিস্থিতি হোক না কেন, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, নিশ্চয়ই ব্লগ তোলে, কিন্তু বিশ্বাস করো আমি সেরকম বড় ব্লগার হয়ে উঠতে পারিনি। তাই আমার কঠিন সময় না কাটলে আমি কোনোরকম স্বাভাবিক হতে পারি না। তাই এই দীর্ঘ 20-22 দিনের জার্নি শেষ করে আজকে মাকে বাড়ি নিয়ে আসার সময় আমি একটু ব্লগ স্টার্ট করলাম। আর আমার পরিবারের সবাই একটু স্বাভাবিক হয়েছে, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, সবাই একটু হাসতে পারছে, এটাই সবথেকে বড় কথা। তো মাকে নিয়ে বাড়ি এসেছি, আর কি হয়েছিল কি না হয়েছিল আমি তোমাদের নিশ্চয়ই সেটা বলবো সামনের কোনো ভিডিওতে। আর কোন চ্যানেলে এখন কি ব্লগ দেবো বা কি ভিডিও দেবো সেটা আমি জানি না। যখন যেমন ভিডিও তুলতে পারবো তখন তেমনভাবে পোস্ট করব, এটাই শুধু বলে রাখলাম। আমাদের সবার এত কদিনের স্নায়ুর যুদ্ধ, মানসিক যুদ্ধ কিরকম কি হয় জানি না, বলতে পারো স্নায়ুর যুদ্ধ। মাঝখানে নার্ভটাই ফেল হয়ে যাচ্ছিল আমাদের সবার। অ্যাটলিস্ট মনে হয় একটু হলেও জয়ের দিকে আছি, পরিপূর্ণ জয় সেটা বলবো না। বাড়ি নিয়ে আসলাম, চেকআপের উপর রাখতে হবে, সব কিছুর উপর রাখতে হবে। জল খাওয়া, কি বলবো কি না বলবো এই মুহূর্তে জাস্ট কোনো কিছু বলার ভাষা নেই। এতগুলো দিন পরে একটু সবাই ঠান্ডা মাথায় আছি, এতদিন পরে ঠিক আছে যে না বাড়িতে নিয়ে আসতে তোমাদের পরে বসে ঠান্ডা বলি। আমার এখন গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, আমারও মনের অবস্থা ভালো না। পরে তোমাদের নিশ্চিত হয়ে বসে পরে আমি ডিটেলস দেবো কি করে কি হলো বা কি হয়েছে। মা নিজের ঘরে নিজের বিছানায় এসি চালিয়ে নিশ্চিন্তে, ওমা ঘুমাও, প্রাণ ভরে ঘুমাও, এখন কয়েকদিন প্রাণ ভরে ঘুমাও কয়েকদিন মা। সেই দুপুরবেলা মাকে নিয়ে ফেরার পরে আর কোনো ভিডিও আমি তুলিনি, কারণ বুঝতেই তো পারো আমাদের একটুখানি রেস্টের প্রয়োজন ছিল, মানসিক রেস্টের প্রয়োজন ছিল। এখন সন্ধ্যাবেলা, আর এখন দেখো আমার শাশুড়ি মাও চলে এসছে এই বাড়িতে। সে নিজেও অসুস্থ, কিন্তু তবুও তার বিয়ানকে দেখতে চলে এসছে। ঠাকুরের মানে কি বলবো, অনেক কৃপা আমাদের উপর যে আমাদের দুই পরিবারের মেলবন্ধনটা এতটাই ভালো। একে অপরকে ছাড়া তারা নিজেরা সত্যি কিছু বোঝে না। যে মানুষটা নিজে অসুস্থ, হাঁটতে পারছে না, সে ঠিক চলে এসছে তার বিয়ানকে একটু দেখতে। আর আমার দেওরও চলে এসছে দেখতে। আর আমার দেওরও আমার মাকে খুবই পছন্দ করে, ভালোবাসে খুব। মানে সেও ছোটো মা করে ডাকে আমার মাকে। তো সে প্রণাম করছিল মাকে, মানে পেয়ে সে যে কত খুশি। আর আমরা সবাই তো বলছি না, অনেক দিন পর আজকে মনে হচ্ছে একটু আমরা আনন্দ ফিলিংসটা মনের মধ্যে আসছিল। এতদিনের মধ্যে সেসব সমস্ত ফিলিংস সব শেষ হয়ে গেছিলো। কি যে বাড়িতে কান্নাকাটির অবস্থা, কি আর বলবো। তো দেখো সবাই আমরা কত খুশি আজকে। তো এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর যখন যেমন ভিডিও তুলবো তখন সেভাবেই শেয়ার করব দুই চ্যানেলের মাধ্যমে। আর অনেক কিছু খাবার দাবার নিয়েছিল আমাদের জন্যে, মায়ের জন্যে, সেই সবই আর কি দিচ্ছিল। তো তার মধ্যে দিয়েই ব্লগটা, আজকে ছোটো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের পরিবারের সঙ্গে সবাই খুব ভালো থেকো, সবসময় সেই কামনাই করি। তো চলো সবাইকে টাটা। আর তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসে আমি আমার মাকে নতুন করে আবার ফিরে পেয়েছি।
তো যাই হোক, বলতে পারো মায়ের নবজন্ম হয়েছে, সেই জন্যেই আর কি আমরা এত খুশি। খুবই মানে এই খুশির বর্ণনা করা সত্যিই যায় না। ভাবতেই পারিনি যে মাকে বাড়িতে নিয়ে আসতে পারবো, এতটাই পরিস্থিতি খারাপ ছিল, সব ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল। তার মাঝেও কিন্তু আমার গোপালের কৃপায়, সকল ভগবানের কৃপায় মাকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি। তো এই হচ্ছে আমার এই দীর্ঘদিনের গ্যাপ থাকার কারণ। তো চেষ্টা করব এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার। সঙ্গে থেকো তোমরা, আর আমার মার জন্য সবাই একটু প্রে করো। সবাইকে টাটা।